পরিষ্কার বোঝা যাচ্ছে বহিরাগত, এবং সেটার পেছনে ইন্ধন জগিয়ে মানে নাথানি গাথানির দল, অবাঙালির দল। বাংলায় এসে যদি গায়ের জোয়ারি করো, রোয়াব দেখাও, পাল্টা রোয়াব বাঙালিরা জানে, বাঙালিরা কিন্তু দেখিয়ে দেবে। চিনতে পারছে না। তারপর পাকুড়ে কারা ছিল সেটা বেরোক। পাকুড়ে কি ক্যাম্প তৈরি হয়েছিল 10-11 দিন ধরে? কে দিয়েছে আমাকে এবার বলুন, শুভেন্দুকে এই দায়িত্বটা কে দিয়েছে? রাজ্যপাল গেছিলেন মুর্শিদাবাদে, সেখানে অনেকেই তাকে দেখে বিক্ষোভ দেখি। রাজ্যপালের যাওয়ার কোনো ব্যাপারই নেই। পরিষ্কার কথা হচ্ছে, একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা কাঙ্ক্ষিত নয়। যে ঘটনা ঘটেছে সেটা বাংলায় সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেটা নষ্ট করেছে। কারা নষ্ট করেছে, কে নষ্ট করেছে বোঝা যাচ্ছে। আস্তে আস্তে সব তদন্তের ফল আসছে। আমার বক্তব্য, রাজ্যপাল গিয়ে ওখানে কি রাজনীতিটা করতে যাচ্ছেন বা কি বক্তব্যটা রাখতে? রাজ্যপাল হ্যাঁ সাংবিধানিক প্রধান একটা রাজ্যের, কিন্তু ওনাকে যেখানে সবাই অনুরোধ করেছে যে না যাওয়ার, ওখানে গিয়ে আগুন না ছড়ানোর, রাজ্যপাল ওখানে গিয়ে কি আলাদা কথাটা বলবেন বা কি আলাদা তদন্ত করতে যাবেন? তদন্ত তো করছে, তদন্তের একটা প্রক্রিয়া আছে, অ্যারেস্ট হয়েছে, তা উনি এই খবরগুলো পাচ্ছেন না। আমার বক্তব্য, রাজ্যপালকে রাজ্যপালের কাজ করতে দিন, রাজ্যপাল ঘরে বসেই করুক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আজ যে ঘটনাটা ঘটেছে কাঙ্ক্ষিত নয়, কিন্তু উনি সেখানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনবেই, কারণ মানুষ, উনি মাঝে একবার আসবেন, 12টা কয়েকশো সিকিউরিটি নিয়ে, ওনার কিছু হবে না। কিন্তু ওখানকার যারা সাধারণ মানুষ, যারা অসুবিধায় পড়েছে, তাদের পাশে উনি সারাক্ষণ থাকতে পারবেন না, কয়েক ঘন্টা যাবেন। মানুষ বীতশ্রদ্ধ, বিরক্ত, মানুষ চাইছে না, মুর্শিদাবাদের মানুষ চাইছে না। শুভেন্দু অধিকারীর ঘোষা হয়েছে রাজ্যপাল এত দেরিতে গেলেন বলে। শুভেন্দু অধিকারী তো রাজ্যটাকে চালাচ্ছে না। শুভেন্দু অধিকারী এখন অনেক বিরোধী দলনেতা হতে পারে, বিরোধী দলনেতা ব্যবহার করতে হয়। সনাতনী শুভেন্দু অধিকারী, সনাতনী কথাটা ভুল কথা। সনাতনী কথাটা মহা বা বহু আমল থেকে এসছে। শুভেন্দু সনাতনীদের রক্ষা করতে চাইছে বা বাঁচাতে চাইছে, আপনারা টেনে নামাতে চান কেন? শুনেছো, সনাতনী নয় তো সনাতনীর মতন ব্যবহার করছে না, ওটাকে সনাতনী বলবো? আর লোকে হাসবে। আপনি একটু ভালো করে দেখবেন, সনাতনী কথাটার মধ্যে একটা মাহাত্ম্য আছে, এই মাহাত্ম্যগুলোকে নষ্ট করে দিচ্ছে কথাটার মধ্যে। এরা সনাতনী দায়িত্ব কে দিল? আমি তো দিইনি, আপনি তো দেননি, অন্য হিন্দুরা তো দেয়নি। কে দিয়েছে আমাকে এবার বলুন, শুভেন্দুকে এই দায়িত্বটা কে দিয়েছে বা সনাতনী দাবি করার মতন ক্ষমতাটা কে দিয়েছে? সনাতনী এরা নয়, এরা রাজনীতি করছে। এরা 2026-এ এখন থেকে শুরু করেছে। আমি অনেকবার বলেছি, এই আরজিকর একটা ঘটনা, আরজিকর দিয়ে শুরু হয়েছে। সেখানে নানা মানে কতগুলো ভামরা ছিল, কিন্তু এরপরে যত দিন গেছে তত খারাপ জায়গাটা গেছে। এবার থেকে কি করবে? হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে জায়গাটা। রাজ্যটার যে পরিস্থিতি, সুন্দর বাতাবরণ যে বাংলার মানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেটাকে নষ্ট করবে এই বিজেপি নামক দলটা। বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ অনেকেই মনে করছে যে এই মুর্শিদাবাদটাকে আরও ভালোভাবে ঠান্ডা করা যেত তাড়াতাড়ি, সেখানে সেটাকে সন্দেশখালি স্টাইলে একটা অশান্তি পাকাতে চাইছে। করছে তো, মুর্শিদাবাদ থেকে তো বহিরাগতরা এসছে। মানছি বাংলাদেশের লোক, তাহলে বিএসএফ ভুল করেছে। 15 থেকে 50 কিলোমিটার কি ইয়ার সাধারণ হিন্দু মুসলিম বলছে যারা এসেছিল তাদের চিনতে পারছে না। তারপর পাকুড়ে কারা ছিল সেটা বেরোক। পাকুড়ে কি ক্যাম্প তৈরি হয়েছিল 10-11 দিন ধরে, সেগুলো বেরোচ্ছে, তদন্ত আসবে। বাংলাদেশ থেকে তো তাহলে বিএসএফ এর দোষ, আর পাকুড় থেকে যখন হয়েছে তার মানে ইন্টারস্টেট ইন্টেলিজেন্সের দোষ, ওখানে ক্যাম্প হয়েছে। আর মানুষ, সাধারণ মানুষ চিনতে পারছে না। আর দুটো জিনিস, ধুলিয়ানে যে মেলা হয়েছে, সেই মেলার সংখ্যা অনেক বেড়ে গেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট বেড়েছে। তাহলে গাড়ির অ্যাক্সিডেন্ট কি যারা জায়গা ছেড়ে তারা করবে? বহিরাগতরা না এলে গাড়ির অ্যাক্সিডেন্টটা কারা করবে? বাইকের অ্যাক্সিডেন্ট কাদের হবে? এই ঘটনা ঘটেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে বহিরাগত, এবং সেটার পেছনে ইন্ধন জগিয়েছে কোনো একটি দল, যাতে বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারা একসাথে থাকে, সেই যে আবহাওয়াটা, বাতাবরণটা নষ্ট করার জন্য এই পরিকল্পনা। মুর্শিদাবাদকে দ্বিতীয় সন্দেশখালী করার যে চক্রান্ত, এতে বিজেপি কি লাভ হবে? কিছু লাভ হবে না। 40টা সিট পেয়ে দেখাক, আমার মনে হয় না সেটাও ক্রস করবে এবার। কিন্তু ভয়টা কোথায়? হ্যাঁ, ক্ষমতা দখল করতে গেলে সময় লাগবে। শোনো একটা কথা, কোথায় ভোটগুলো হচ্ছে সেটা কিন্তু তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস, সবাইকে দেখতে হবে। গণতান্ত্রিক ব্যাপারটা, সেকুলার ব্যাপারটা, অসাম্প্রদায়িক যাতে না হয়। মুশকিলটা কোথায়? যেখানেই হিন্দু মুসলমান ইন্টারফেস হচ্ছে, সেখানে যখন তাতাচ্ছে, যারা আসল ঘটনা জানে না,
তারা যখন ভোটটা দিতে যাচ্ছে অনেক হিন্দু, সেখানে বিজেপিকে ভোটটা দিয়ে চলে আসছে। এইখানেই বিজেপির ভোটটা, বিজেপির যে ওখানে মানে পোলিংয়ে লোক লাগছে না, ভোটটা আমি দিতে পারছি, তখন গিয়ে বিজেপিকে দিয়ে চলে আসছে, যেটা নর্থ বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে, দক্ষিণবঙ্গে কিছু জায়গায় হয়েছে, আদিবাসী অঞ্চলে হয়েছে, আর যেখানে হিন্দু মুসলমান একটা মিশ্রণ আছে, মিলিত হয়েছে, সেই জায়গাগুলোতে বিজেপি করতে পেরেছে। যেখানে পিওর হিন্দু জায়গা, সেখানে আমাকে বলুনই বিজেপির কিন্তু বিরাট কিছু করতে পারেনি, সেখানে করতেও পারবে না। আর ক্ষমতা দখল তো দূরের কথা, গায়ের জোরে ক্ষমতা দখল করলে বাংলার মানুষ কিন্তু পাল্টা দেবে। একেবারে পরিষ্কার কথা, মানে নাথানি গাথানির দল, অবাঙালির দল, বাংলায় এসে যদি গায়ের জোয়ারি করো, রোয়াব দেখাও, পাল্টা রোয়াব বাঙালিরা জানে, বাঙালিরা কিন্তু দেখিয়ে দেবে, বাঙালি হিন্দু মুসলমান এক হয়ে যে কি করতে পারি আমরা। আমরা ওই হিন্দু মুসলমান, বাঙালি হিন্দু মুসলিম বললে আবার তথাগত রায়, শুভেন্দু অধিকারীদের খুব রাগ হয়। রাগ হয়, কারণ জানেই না বলে ওনারা বলে হিন্দু গিল্ট, যে কথাটা বলে তথাগত রায় হিন্দু গিল্টের কথা বলে, কিন্তু হিন্দু গিল্টের নয়। আমি দুর্গা পুজো করবো না কালী পুজো করবো না রামনবমী করবো ঠিক করে দেবে শুভেন্দু অধিকারী, তথাগত রায়? রামনবমী এটা পপুলারাইজ কোনোদিনই হয়নি বাংলায়। 1800 শতকে একটা সময় হয়েছে কিছু জায়গায়, নির্দিষ্ট জায়গায়, রাস্তায় কখনো হয়নি। ওই রাস্তায় পালন করতে হবে, সেটা শুভেন্দু অধিকারী আমাকে বলে দেবে, বা আমাকে বিজেপি নেতৃত্ব বলে দেবে যে কোথায় করতে হবে, কেউ কোথায় না। বাংলাতে যেখানে হচ্ছে, আমি গর্বিত হিন্দু, একই সাথে আমি একজন ভারতীয় নাগরিক, বাংলার নাগরিক, বাংলাতে বাঙালি হিন্দুও থাকবে, বাঙালি মুসলমানও থাকবে, সবাই আইন মেনে চলবে, সম্প্রীতি মেনে চলবে, সম্প্রীতি বজায় রাখবে। একদিকে দেখা যাচ্ছে যে কিছু মহিলা বা তারা ঘর ছাড়া, বা কিছু মানুষ ঘর ছাড়া হয়েছে, বিজেপি তাদেরকে নিয়ে রাজভবনে গেলেন, আরও অন্যান্য জায়গায় গেলেন এবং মিডিয়ার সামনে আসলেন। অন্যদিক থেকে আরও একটি ছবি দেখা যাচ্ছে যে লোকাল হিন্দু মুসলিম তারা বলছে যে আমরা যখন বিপদে পড়েছিলাম মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছিল, বহিরাগত তাণ্ডব চালিয়েছে। আবার অনেক মুসলমানরাও বলছে যে অনেক হিন্দু ভাইদের বাড়িতে আমরা গিয়ে আশ্রয় নিয়েছি কিছু বহিরাগতদের এই তাণ্ডবের ফলে। দুটো ছবি ফুটে উঠছে। পরিষ্কার কথা, দেখুন বিজেপি এগুলো করছে, ঠিক আছে, আর কেউ কোনো দল সেভাবে কিন্তু এত বক্তব্য রাখেনি জোরালো। বিজেপি এটা চাইছে এটা করতে, হিন্দুদের দাঙ্গা তো তাই বাধায়। বিজেপি যদি এত চিন্তা করতো তাহলে তো কাশ্মীরে পণ্ডিতরা ফিরে যায়, ফেরে তো নি। বিজেপি যদি এত ভালোবাসে হিন্দুদের, আসামে বাঙালি হিন্দু ডিটেনশন ক্যাম্পে বেশি, তাহলে হিন্দুদের সাথে বিজেপি কি করেছে? বিজেপি তো কিছু একটা মন্দির বানিয়ে দিয়েছে বলে 7 খুন মাপ, তা না। এই নির্বাচনে জেতার জন্য, নির্বাচনে জিতে মালকামান হারবে না কেন? সেখানকার আসল জায়গাটা ঘটনা দেখুন, এমপিকে পাওয়া যায় না। আগে যে বিজেপির এমপি ছিল তাকে খুঁজে পাওয়া যেত না, তো ওখানে সাধুদের সাথে, ওখানকার সাধুদের সাথে যোগী আদিত্যনাথ ডাল ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছে বিশ্রী ব্যবহার করে। তাহলে এইসব লোককে আপনি কি বিশ্বাসটা করবেন? আপনার বিশ্বাস করুন, আমি তো পরিষ্কার একটাই দেখি, অবাঙালি বাংলা বিরোধী বিজেপি আজকে চিত্তরঞ্জন পার্কে কি করেছে? বাঙালিরা মাছ খায়, তাড়িয়ে দিয়েছে ওখান থেকে মাছওয়ালাদের। হ্যাঁ, বিজেপি মানে অবাঙালি, বিজেপি মানে বাঙালি বিরোধী একটা শক্তি, যারা বাংলার নেতাদের চাকর বাকর মনে করে। তবুও কদিন আগে মানে আমি আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম, কি অশ্রাব্য ভাষায় বাংলার মানুষদের গালাগাল দিচ্ছে বিজেপির নেতারা, হয়তো আপনার কাছেও পৌঁছেছে। এত অশ্রাব্য, ওটা বেশি বলা যায় না। সেই জায়গায় বিজেপি দলটাই এরকম, ছোট লোকের দল, অবাঙালিদের দল, বাঙালি বিরোধীদের দল। এরা খালি হিন্দু মুসলমান ভাবে, কিন্তু এরা ভাবে না যে এদের যদি কোনোদিন আসে বাঙালি বলে কিছু থাকবে না, এখানে অবাঙালির দল ঢুকবে। এদের খালি একটাই হচ্ছে মুসলমানের বিরোধী। আরে মুসলমানের বিরোধী, মুসলমান তোমার কি ক্ষতিটা করেছে? বাংলায় বাঙালি মুসলমানরা কখনো বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের মধ্যে রাইট হয়নি। ওই বাংলাদেশের গল্প যারা বলে না, তারা ওই নির্দিষ্ট এরিয়ায় রাইট হয়েছে, যেখানে পাকিস্তানের মানে তৎকালীন পাকিস্তান তো তখন তৈরি হয়নি। তখন যে মানে কিছু অবাঙালি যারা উর্দুভাষী তারা করিয়েছিল। বারবার বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের মধ্যে কিন্তু সম্প্রীতি বরাবর ছিল, বজায় ছিল, সে বজায় রাখতে হবে। তার জন্য তৃণমূলকেও দায়িত্ব নিতে হবে, কংগ্রেসকেও দায়িত্ব নিতে হবে, বাম শক্তিকেও নিতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে মাঝে মাঝে বিজেপির কথাগুলো অন্য দল বলে ফেলছে। আমার বক্তব্য হচ্ছে দায়িত্ব সবার আছে। ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে। আজকে এই মানুষের মৃত্যু থেকে মানুষকে বাঁচাতে আমরা যাতে আরও সুন্দরভাবে করতে পারি। কিন্তু ভয় কোথায়? দিনাজপুর নিয়ে আমার ভয়, আমার মালদা নিয়ে ভয়, মোতাবাড়িতে একটা ঘটনা ঘটেছে, এবার দিনাজপুর নিয়ে আমার একটা ভয়, যে এই তিনটের আর মানে স্থানে
মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু সেখানেই বিজেপি টার্গেট করবে। কিন্তু আমার একটাই কথা, সাবধানে চলতে হবে, চোখ নাক কান খুলে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চালাতে হবে, প্রশাসন চালাতে হবে, শান্তি বজায় রাখতে হবে। কোনো কারণে দুই জাতি দুই ধর্মের মানুষ যেন অতিরিক্তভাবে আবেগতাড়িত না হয়ে যান, গুজবে কান দেবেন না, কারণ বিজেপি নামক দলটা গুজব, যে দলেরই হোক, উগ্রতা খারাপ। আমরা উগ্রতা দেখাবো কেন? আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে ভালো। হ্যাঁ, প্রশাসন দেখবে, সেটা প্রশাসনের দায়িত্ব, তাকে যেমন দায়িত্ব দিয়েছি, কিন্তু বিজেপি নামক দলটাকে বিশ্বাস করা উচিত না।